আপনারা দেখছেন বাংলা দর্পণ, সংবাদের সত্যতা, পরিবেশনায় নিরপেক্ষতা। बावरी महोदय उपस्थित हैं एडीडीए के चेयरमैन तापस दा, दुर्गापुर के मेयर दिलीप अगस्ती साहब, कर्नल दीप्तांशु चौधरी जी, हमारे इस पुलिस कमिश्नरेट के पुलिस कमिश्नर सुकेश जैन साहब और जिनके उद्योग पर ये आज का कार्यक्रम हो रहा है हमारे डीएम साहब पूर्णेंदु माझी जी, विभिन्न चेम्बर के आए हुए। করোনা কিন্তু আমাদের সবার কাছে এক বিশেষ শিক্ষা। আমি বারবার বলি এই শিক্ষাটা দুটো শিক্ষা। প্রথম শিক্ষা এই যে আমরা অহংকার করি, আমরা পাওয়া প্রতিপত্তি মাসেল পাওয়া হোয়াটএভার ফিনান্সিয়াল পাওয়া, কিন্তু করোনা দেখিয়ে দিচ্ছে আমরা জাস্ট উই আর বিগ জিরো। আমরা সত্যি নেচারের কাছে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র। এবং আরেকটা শিক্ষা দিয়েছি যে আমরা কিন্তু সমাজে কেউ একা বাঁচতে পারি না, সবাইকে নিয়ে আমাদের যারা অ্যাসোসিয়েট তাদেরকে নিয়ে বাঁচতে হবে। আমার যারা কাজ করে, যারা গাড়ির ড্রাইভার, যারা প্রতিবেশী, যারা একসঙ্গে আছে, সবাই যদি সুস্থ থাকে আমি সেখানে সুস্থ থাকবো। ফলে সবার সুস্থতা আমাকে লক্ষ্য করতে হবে। আর একটা শিক্ষা কিন্তু সঙ্গে সঙ্গে আসছে, এই যে আজকে আমি যারা খাওয়া দাওয়া করছি, আজকে আমরা পোশাক পরছি, আজকে মনে করছি আজ আমার টাকা আছে আমি করতে পারছি, কিন্তু আমার খাওয়ার প্লেট ততক্ষণ সুরক্ষিত থাকবে যতক্ষণ পর্যন্ত আমার প্রতিবেশী যারা আমাকে সারাউন্ড করে আছে তাদের খাওয়ার থালা আমি এনশিওর করতে পারি। যদি তাদের খাওয়ার থালাটা আমি এনশিওর না করতে পারি, আজকে কিন্তু আমার খাওয়ার থালা কিন্তু কালকে তার নিশ্চয়তা থাকবে না। ফলে সেই জায়গা থেকে আমি সবাইকে অ্যাপিল করবো, প্লিজ সবাই আসুন, হাতে হাত রেখে একসঙ্গে এখানে কিন্তু আমাদের কাজটা করতে হবে। আমাদের যে সকল শ্রমিক ভাই বোনরা এসছে তাদেরকে কর্মসংস্থান করে দিতে হবে। সবাই যে করবেন তা না, অনেকে আছেন তারা হয়তো ফিরে যেতে পারেন, যারা ইচ্ছুক যারা থাকবেন তাদেরকে আপনার একটা স্কোপ দিন, আপনার একটা নিন তাদের। ফলে এরা কিন্তু আপনাদের ঘরের সন্তান আপনাদের। ফলে এই কাজটা করতে গেলে যে দুটো জিনিস লাগে, দুটো সম্পর্ক লাগে। একটা হচ্ছে যারা এমপ্লয়ি অ্যান্ড যারা এমপ্লয়ার। এই এমপ্লয়ির মধ্যে যদি বন্ধন থাকে, একাত্মবোধ থাকে, একটা ফ্যামিলি কনসেপ্ট থাকে, প্রত্যেকে যদি একটা সুস্থ থাকে, তাহলে কিন্তু এটা কিন্তু খুব সাস্টেনেবল হয় এবং সেখান থেকে কিন্তু আমরা একটা দিক দিশা পাই, এগিয়ে দিতে পারি। এবং এই দুজনের সম্পর্ককে আমার ব্যক্তিগত যেটা ধারণা, এই সম্পর্ককে মজবুতি দিতে পারে এখানে দুটো ফ্যাক্টর থাকে। একটা যারা পলিটিক্যাল পার্সন, সেখানে পলিটিক্যাল অ্যাক্টিভিটি, তাদের সদিচ্ছা, তাদের সহযোগিতা, অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটি যেটা রয়েছে তৎপরতা, যে কত কুইক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্ট করবে, কত কুইক পলিটিক্যাল রাজনীতির লোক তারাও এগিয়ে আসবেন, মানুষকে বোঝাবেন। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা মানুষের সঙ্গে থাকেন, তাদের ক্রাইসিস বোঝেন, তাদের ভাষা বোঝেন। ফলে তাদের সম্মিলিত প্রয়াস, অ্যান্ড যারা এখানে ভাইয়েরা আমার পেছনে বসে রয়েছে, আমি শুধু একটাই অ্যাপিল করছি, ভাই প্রথম দরকার তোমার নিষ্ঠা, তোমার বিহেভিয়ার, তোমার অ্যাটিটিউড। ফলে যেখানে কাজ করবে তাদের কি পরিবেশ, সেই পরিবেশের মধ্যে একাত্মতা বোধ করা, তাদের ক্রাইসিসটাকে নিজের ক্রাইসিস ভাবা। আর যারা এমপ্লয়ার, যারা কাজ দিচ্ছেন, তাদের খুব জাস্ট বাড়ির সন্তানের মতো, নিজের জাস্ট পরিবারের মতো যদি তাকে অ্যাকসেপ্ট করতে পারে, ফলে এই দুজনে যদি আন্ডারস্ট্যান্ডিং যদি তালমিল করতে পারে, তাহলে কিন্তু আমরা আরও আগামী দিনে আরও এগিয়ে যেতে পারবো। ফলে এটা আমাদের অ্যাপিল। আজকে যেটা রেখেছিলাম যে এখানে যারা আসবেন, আমাদের যে শ্রমিক ভাই বোনরা রয়েছে এখানে প্রায় 100-র মতো অ্যাপিল, যারা আমাদের অ্যাপিল ছিল, এবং আপনারা যেভাবে এগিয়ে এসেছেন আমি সত্যি কৃতজ্ঞ, আমি সত্যি অভিভূত। এবং আপনারা এখানে এই ডায়াস থেকে 20 জন আমার শ্রমিক ভাইদের আপনারা অ্যাপয়েন্টমেন্ট দেবেন, কাজ করার সুযোগ করে দেবেন। এছাড়াও বাকি যে 80 জন থাকবে তাদেরকে আমরা পেছনে কাউন্টার থেকে আজকে এখানে করে দেবো। কিন্তু একটা কথা এখানে বলছি, এই প্রসেসটা কিন্তু আজকে শেষ হয়ে যাচ্ছে না, এটা কিন্তু শুরু হলো, আগামী দিনে কিন্তু এটা চলতে থাকবে। সিএম ম্যাম যেটা বলেছিলেন, আমরা যে ডেটাবেসটা বানিয়েছি, আমরা অলরেডি 14,000 মানুষের কিন্তু আমরা রিসোর্স ম্যাপিং বা স্কিল ম্যাপিং করেছি। এই স্কিল ম্যাপিংটা অনলাইন করেছি, ভিডিও সাইটে দেওয়া হচ্ছে, যদি এখনও কেউ বাকি থাকে তারা এন্ট্রি করবে। একটা ডেটা ব্যাংক বানাচ্ছি, সেই ডেটা ব্যাংক যখন এমপ্লয়ার অ্যাপ্লাই করবে যে আপনার এই ফোনে স্কিল লাগবে, তখন আপনাকে ডোমেন দেবো, আপনিও আমার ডেটা ব্যাংকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। ফলে এই দুটো জাস্ট আমরা এখানে প্রশাসন একটা লোকাল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ হিসেবে কাজ করবে, জাস্ট তালমিল ঘটনার জন্য। ফলে এই কাজটা করার জন্য আপনাদের আমি আহ্বান জানাচ্ছি, আপনাদের সদিচ্ছা চাইছি, আপনাদের ভালোবাসা চাইছি, যাতে এই কাজটা আমি এগিয়ে দিতে পারি। তো আজকে আর আমার বেশি কিছু কথা বলার নেই, শুধু এই অফার লেটার তুলে দেওয়া হচ্ছে হরিওম পলিপ্যাক্স লিমিটেড জামুরিয়ার অফার লেটার তুলে দেওয়া হচ্ছে। এক মহেন্দ্রক্ষণ আসানসোলের রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে আজকে গোটা রাজ্যের মধ্যে প্রথম মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুপ্রেরণায়
অতিথি শ্রমিক কর্মসূচক প্রকল্পের সূচনা হলো এবং ভিপি বাদ্যপুরের হাতে অফার লেটার চারজনের হাতে জমিও পলিপ্যাক্স লিমিটেড জামুরিয়া অফার লেটার তুলে দিচ্ছে। বিভিন্ন যারা এমপ্লয়ার তারা তাদের নিয়োগকর্তা দিয়েছেন, এটা আজকে শুরু, এটা প্রতিদিন চলবে এবং যতজন এসেছেন তারা যদি সত্যিকার কাজ করতে চান তাদের কাজের সুবিধা করুন। প্রশাসন পুলিশ প্রশাসন সবাই একসঙ্গে কাজ করবে। আজকে আমরা 102 থেকে ডিপাউন্ড হয়েছে, সেখান থেকে তৈরি করি। ফলে আজকে আনুষ্ঠানিকভাবে 102 জনকে দিয়ে শুরু করলাম এবং আগামী দিনে ধাপে ধাপে দিয়ে যারা অ্যাপ্লাই করবে তাদেরকে দেওয়া হবে। এই যে অ্যাপ্লাইটা হবে এটা কি প্রসেস হবে? Process- তারা কি সরাসরি আপনাদের সাথে যোগাযোগ না, করবে? যেটা আমরা এখানে প্রশাসন একটা লোকাল এক্সচেঞ্জ অফিস হিসেবে কাজ করছি। কীভাবে না, আমরা যারা স্কিল লেভেল যারা কাজ করতে চান, যারা শিখে যেতে চান, তারা যাবেন না, তারা যদি কাজ চান তাদের জন্য একটা আমরা অনলাইন প্ল্যাটফর্ম করেছি। তারা তাদের সব ডেটা দিয়ে তারা যদি জব সিকার হয় তার সাথে অ্যাপ্লাই করবে, একটা ডেটাবেস তৈরি হবে। যে ডেটাবেসটা এবার একদিকে যারা এমপ্লয়ার যারা কাজ দেবেন তারা যখন শ্রমিক চাইবেন বিভিন্ন স্কিল লেবারের জন্য তারা অ্যাপ্লাই করবে। যখন দুজন আসবে আমাদের সেই প্ল্যাটফর্মের মাধ্যমে তারা চেয়ে নেবেন যে কোন কোন স্কিল লেবারকে তারা নেবেন, তারা নিয়ে যাবেন, তারা ইন্টারভিউ করবেন, তাদেরকে তারা নিয়োগপত্র দেবেন। এইভাবে পুরো জিনিসটা চলবে। ফলে প্রশাসন মাঝখানে জাস্ট একটা অনুভূতিকের কাজ করবে যাতে যারা কাজ জব শিকার এবং যারা জব দেবেন তাদের মধ্যে একটা মেল করবে। আমাদের এখানে সব মিলিয়ে আমরা 15,000 লোকের ডেলিভারি করেছি, কিন্তু তার মধ্যে শ্রমিক স্কিল রয়েছে 5,000। কেমন খারাপ আছে ইন্ডাস্ট্রি লিখতে যারা হ্যাঁ, খুব অভূতপূর্ব খুব ভালো সাড়া পাচ্ছি এবং দেখেছি খুব কম সময়ের মধ্যে এক দুজন মিটিং করেছে, ওনারা যেভাবে এগিয়েছেন আজকে নিয়োগপত্র নিয়ে এসেছেন এবং ওনারা বলছেন যে আগামী দিন আমরা আরও অ্যাপ্রুভ করবো। সুতরাং আমি এখানে আমার বাড়ি হচ্ছে কুলটি এলসি মোড়। আচ্ছা, তো এখানে কি কাজ পেলেন? আমি স্যার ও কাজ করতাম ইলেকট্রিক্যালে, আচ্ছা, এখানে কাজ পেলেন? এখানে কাজ পেয়েছি। এখন আগে কোথায় কাজ করছিলেন? আমি গুজরাট ছিলাম, গুজরাট থেকে লুধিয়ানায় তারপরে কাজ করলাম, ওখান থেকে স্যার বসে গেছি। এখন কাজ পেয়ে কেমন লাগছে? অনেক ভালো লাগছে, ওয়েস্ট বেঙ্গল সরকারকে অনেক অনেক ধন্যবাদ দিব আমি। কি নাম আপনার? আমার নাম কৈলাস গিরি স্যার, কোথায় থাকেন? এলসি মোড় কুলটি। কি অসুবিধা ছিল ওখানে? অসুবিধা স্যার ওখানে লকডাউনের মধ্যে ওরা কিছু আমাকে রেকমেন্ডেশন ভালো করে দিতে পারলো না, স্যালারি কিছু দিতে পারলো না, সেই জন্য ওখানে থেকে থেকে তারপরে আমি 1 জুনে এখানে এসেছি। ধন্যবাদ। মানে ওয়েস্টবেঙ্গল সরকার কি বলতে চাইবে? ওয়েস্ট বেঙ্গল সরকার বলবো কি বাস আমার মতো নতুন নতুন যুবা পিঢ়িকে এমনি এখানেই চাকরি দেয়, তার মধ্যে আমাকে আবার কোনোদিন বাইরে যেতে হতো না। ঠিক আছে, ধন্যবাদ। কেমন লাগছে আজকে এই যে? ভালো লাগছে, বাইরে অতদিন কাজ করছিলাম, খুব খারাপ লাগতো যে বাড়ির থেকে না প্রোগ্রাম দেখতে পেতাম না পুজো দেখতে পেতাম, সবই অসুবিধা হতো। তো আমাদের যে সরকার দিদি যে করছে খুব ভালো লাগছে। আমাদের গ্রামের মধ্যে কাজ পাওয়া যাবে, এখানের মধ্যে কাজ হবে, এখানে থাকতে পারবো, অসুবিধা আর কিছু হবে না। হ্যাঁ, আগে তুমি কোথায় ছিলে? আগে হিমাচল প্রদেশ, সেখানে কিসের কাজ করতে? সেখানে হোটেল ম্যানেজার। তো এখন যা কাজ পাওয়াতে এখন খুব ভালো লাগছে, আনন্দ লাগছে একটু। হ্যাঁ, পেলাম কাজ পেয়ে, মানে গ্রামের মধ্যে কাজ পাওয়া গেল একটা। তো তুমি কি আর কি যাবে ফিরে? না, আমি আর যাব না, কিভাবে যাব? এখানেই কাজ পেয়ে গেলাম, ফেরা বাইরে মেন তো কাজের জন্যই যেতাম। এখানে যদি কাজ পেয়ে যাই বাইরে থেকে আর যাওয়ার আমাদের কোনো দরকার নেই। তোমার নাম? আনন্দ দাস।